নাটকে নারী নির্যাতনের দৃশ্যে রাজাকারের চরিত্রে একজন পাঞ্জাবি টুপি পরিহিত অভিনয় করায় স্থানীয় মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনাগুলো কি কেবলই বিচ্ছিন্ন ঘটনা, নাকি কোনো বিশেষ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটনা হয়? এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। এই ধরনের ঘটনা আমাদের দেশে নতুন নয় এবং অনবরত এই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি বেশ অনেক বছর থেকে। মূলত 1971 সালে রাজাকারদের ভূমিকা যারা অবতীর্ণ হয়েছেন, তখনকার যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি ছিল না। আমরা তখনকার আমলে বিভিন্ন রাজাকারদের যে সমস্ত ছবিগুলো তখনকার মিডিয়ার মারফতে এখন দেখতে পাই, সেগুলোতে পরিষ্কারভাবে দেখা যায় যে তাদের মুখে দাড়ি ছিল না এবং গায়ে পাঞ্জাবি ছিল না। পক্ষান্তরে বহু মুক্তিযোদ্ধা আছেন যারা দাড়ি, পাঞ্জাবি ধারণ করে, তারা ধর্মকর্ম করে, নামাজ কালাম পড়ে তারা মুক্তিযুদ্ধে সামিল হয়েছেন। অতএব এখানে ধর্মকে বা ইসলামকে আপনার ভিলেন বানানোর জন্য বা ইসলাম থেকে মানুষকে দূরে সরাবার জন্য বা ইসলামোফোবিয়া তৈরি করবার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের ক্ষুদ্র একটি অংশ তারা দেশের মানুষের উপরে এ ধরনের বিষয়গুলো তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কখনো বিনোদনের নামে, কখনো চেতনার নামে। এগুলোর বিরুদ্ধে এদেশের মানুষ বেশ আগে থেকে সোচ্চার হয়েছে। শাহবাগ আন্দোলন, এরপর যে আপনার শাপলা আন্দোলন হলো এবং শাহবাগ যে ব্যর্থ হতে বাধ্য হলো, পলায়ন করতে হলো এবং সেখানে যে নাটক মঞ্চস্থ হলো, সে নাটক গোটা দেশব্যাপী দীর্ঘদিন থেকে মঞ্চস্থ করা হচ্ছে। তারই ধারাবাহিকতার আমগত এই ঘটনা ঘটেছে। আমরা আশা করি যে এদেশে মানুষের পালস এই দুষ্ট চক্র বোঝার চেষ্টা করবে এবং তারা এই দুঃসাহস দেখানো বন্ধ করবে। দিনকে সবসময় খারাপভাবে উপস্থাপন করার একটা চেষ্টা, বিশেষ করে নাটক সিনেমার মাধ্যমে, বিভিন্ন অভিনয়ের মাধ্যমে চেষ্টা দীর্ঘদিন থেকে চলমান আছে। এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এবং প্রতিবাদী হতে হবে। ধর্মপ্রাণ মুসলমানদের দেশে তাদের বুকের উপরে বসে তাদেরকে এভাবে আঘাত মুসলমানদের সহ্য করা উচিত নয়। দিনই কারণে এবং নাহি আল মুনকারের দাবির অংশ হিসাবে আমাদের উচিত এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। ইতিমধ্যে মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে এবং মানুষ প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদ অব্যাহত রাখতে হবে এবং আরও অর্থবহ প্রতিবাদ করতে হবে, যাতে কোনোভাবেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। প্রশাসনে যারা আছেন তাদের উচিত দায়িত্বশীল আচরণ করা এবং কোনোভাবে উস্কানি দেওয়ার মতো কাজ কেউ যদি করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এরপরে মোহাম্মদ আহসান আপনি লিখেছেন, বাবা মারা যাওয়ার পর যদি সন্তান দুনিয়াতে খারাপ কাজ করে তাহলে বাবা মায়ের কবরে আযাব হবে কিনা? উত্তর হলো যে বাবা মারা যাওয়ার পর যদি সন্তান খারাপ কাজ করে তার দায়ভার সন্তানের উপরে বর্তাবে, বাবা মার উপরে বর্তাবে না। কোরআনে কারিমে অন্তত 5 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। এটা ইসলামের একটা মূলনীতি যে কারোর পাপের বোঝা আরেকজনের উপরে বহন করানো হয় না বা আরেকজনকে বহন করতে বাধ্য করা হয় না। তো এই জন্য আমাদের উচিত হবে এই ধরনের বিষয় আশয়ের ক্ষেত্রে বাবা মার উপরে দায় না চাপানো। সন্তান খারাপ কাজ করলে সমাজের মানুষ দেখা যায় বাবা মাকে গালিগালাজ করে, এটা উচিত না। তবে একটা জিনিস এখানে আছে, সেটা হলো কোনো সন্তান খারাপ পথে আছে বা খারাপ পথে যাওয়ার আশঙ্কা আছে, এটা বাবা মা যদি জানেন আগে থেকে, তাহলে তাদের কর্তব্য হয় সন্তানকে ওসিয়ত করা যে বাবা, আমার মৃত্যুর পর তোমরা এই ভুল পথে যাবে না বা এই খারাপ কাজ থেকে বেঁচে থাকবে। তারা ওসিয়ত করেছেন, তারা তাদেরকে জীবদ্দশায় অসৎ কাজে বাধা প্রদান করেছেন, সঠিক পথে থাকার জন্য উদ্যোগ নিয়েছেন, এরপরও সন্তান বিপথে চলে গেছে, এর দায় বাবা মার উপরে যাবে না। কিন্তু বাবা মা জেনে শুনে যদি তাদেরকে ভুল পথ থেকে ফেরানোর কোনো চেষ্টা না করেন, কোনো উদ্যোগ না নেন, ওসিয়ত করে না যান, তাহলে সেক্ষেত্রে তার দায়ভার কিছু না কিছু হলেও তাদের উপরে বর্তাতে পারে।